হ্যালো বন্ধুরা, দেখো আমি পটল চিংড়ি রান্না করব আজকে। পটল চিংড়ি খুব ঘরোয়াভাবে আমি রান্না করি। ঘরোয়াভাবে যে সমস্ত মশলাপাতি দিতে হয় সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। দেখো পটল আমি কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, তারপরে আলু কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আমি একটা মশলা রেডি করে রেখেছি। এই মশলাটার মধ্যে আমি আদা বাটা দিয়েছি, টমেটো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন হলুদ সব দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছি। আর ফোড়নে আমি দেব দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা আর জিরে। এই দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। খুব ঘরোয়াভাবে আমি রেসিপিটা তৈরি করব। পটল চিংড়ি রান্না করার জন্য দেখো বন্ধু, আমি কড়াই বসিয়েছি, গ্যাস জ্বালিয়ে। এবার এর মধ্যে তেল দেব। তেল দিয়ে আগে পটলগুলোকে আমি ভেজে নেব। তেলটা একটু গরম হোক, তারপর আমি পটলগুলোর মধ্যে দিয়ে দেবো। দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব। পটলটা সেদ্ধ হওয়ার জন্য আমি এটা ঢাকা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমার পটলটা দেখো একটু বাদামি বাদামি হয়েছে। এবার এটা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে। একটু লাল লাল হয়ে গেলে আমি পটলগুলোকে তেল থেকে তুলে নেব। খুব ঘরোয়া পদ্ধতিতে আমি করবো এটা। এবার আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিলাম। পটলগুলোকে তুলে নেব। তার আর তেল দেবো না, ওই তেলেই আমি আলুগুলোকেও ভেজে নেবো এমনি করে। ভেজে নেব, ঢাকা দিয়ে দিলাম। তাড়াতাড়ি হবে।
দেখো বন্ধুরা, আমার আলুটাও ভাজা হয়ে এসেছে। আমি এবার আলুটাকে নামিয়ে নেব। কড়াইটা ধরে গেছে। আমি আর তেল দেবো না, ওই তেলে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি কিছুটা চিংড়ি কেটে টুকরো টুকরো করে নিয়েছি, বড় চিংড়ি তো ওই জন্য আমি কেটে টুকরো করে নিয়েছি পটলে দেওয়ার জন্য। বেশি ভাজবো না চিংড়ি মাছটা। চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার কড়াই আমি তেল নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে ফোড়ন দেব, জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এবার আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা ভাজা ভাজা হয়েছে। এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করব, 1.5 চামচের মতো। দিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আমি স্টিমটা কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হবার জন্য। দেখো বন্ধুরা, আমার আলুটাও তেল কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। গ্যাসের স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। এবার সব উপকরণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। পটল, চিংড়ি সব দিয়ে এবার আমি এটাকে কষিয়ে নেব ভালো করে। ভালো করে কষানো হয়ে গেলে পরে আমি এর মধ্যে জল দেব। দেখো বন্ধুরা, পটল, আলু, চিংড়ি দিয়ে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দেব, পরিমাণ মতো জল দেব। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সবজি আলুগুলো জল দিয়ে দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, আমার
চিংড়ি রেডি। সেটা আমি বেশি ঝোলটা শুকাবো না, একটু ঝোলঝালি করবো মেখে খাওয়ার জন্য, ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য একটু ঝোলই রান্না, বেশি জলটা টানবে না। যাই হোক, আর একটু ফুটবে, এরকম আমার আলুগুলো সেদ্ধ হবে। নামানোর আগে আমি একটু গরম মশলা দেবো। এবার আমি গ্যাসটা অফ করে নেব। পটল চিংড়ি রেডি। তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করো। টাটা।